একটু চোখটা খোলেন না ভাই, কত আর বন্ধ করে রাখবেন আর এরকম কাঠের চশমা পরে থাকবেন? মুসলমান হলে কি আপনাকে এত বোকা হইতে হবে, এত মূর্খ হইতে হবে? এত মূর্খ হওয়ার পিছনে কি যুক্তি আছে? হ্যাঁ, يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. كلوا واشربوا هنيئا بما أسلفتم في الأيام الخالية. وقال النبي صلى الله عليه وسلم في حديث رواه أبو هريرة رضي الله عنه: أفضل الصيام بعد شهر رمضان شهر الله الذي تدعونه المحرم، وأفضل الصلاة بعده الفريضة قيام الليل. أخرجه مسلم وغيره. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলার অসংখ্য অগণিত তারিফাত যে আল্লাহ আমাদেরকে দ্বীন ইসলামের নিয়ামত দান করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে দ্বীনের সকল স্তরের মধ্যে থাকার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। দ্বীন ইসলামের তিনটা স্তর, একটা হলো ঈমান, একটা হলো ইসলাম, আর একটা হলো ইহসান। আল্লাহ যেন আমাদেরকে এই তিনটার সাথেই থাকার তৌফিক দান করেন। আমরা যেন ঈমানদার হইতে পারি, ঈমানের সাথে থাকতে পারি, আর আমরা যেন ইসলামের যাবতীয় বিষয়, বিশেষভাবে ইসলামের যে 5টি ফরজ আছে অথবা 5টি রুকন আছে, 5টি খুঁটি আছে, এগুলোর সাথে যেন, এগুলোর মধ্যে যেন আমাদেরকে থাকার তৌফিক দান করেন। আর ইহসান হচ্ছে ঈমান এবং ইসলামকে সুন্দরভাবে, সঠিকভাবে, নির্ভুলভাবে পালন করার নাম। অতঃপর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অসংখ্য অগণিত সালাত ও সালাম নাজিল হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা সাল্লিম আলাইহি। অতঃপর আমরা যেহেতু সমসাময়িক বিষয়ের উপরে খুতবা প্রদান করে থাকি, যখন যেটার প্রয়োজন তখন সেই বিষয়ে আমরা খুতবা দিয়ে থাকি। আর এই খুতবার মাধ্যমে মুসলিমদেরকে যখন যেই বিষয় তাদের জানার, বুঝার এবং পালন করার প্রয়োজন, তখন তারা যেন সেটা জানতে পারে এবং মানতে বা আমল করতে পারে। তো এই মাসটা হচ্ছে, এখন যেই মাসে আমরা উপনীত হয়েছি, যেই মাসের মধ্যে আমরা আছি, সেটা হচ্ছে মুহররম মাস। এটাকে বলা হয় আরবি প্রথম মাস। মুসলমানদের তো আরবি মাসের হিসাবটা বেশি রাখা দরকার। ইসলাম বুঝলে তাই হইল, কিন্তু আমরা ইসলামের খালি পরিচয় দিই, শুধু দাবি করি,
ইসলাম বুঝলে, ইসলাম মানলে, ইসলাম এবং সত্যিকার মুসলিম হইলে তাই হইতো যে আমরা আরবি মাসের খবর নিতাম। কারণ ইসলামের মধ্যে যত ইবাদত আছে সব আরবি মাসের সাথে সম্পর্কযুক্ত। কোনো একটি ইবাদত বাংলা মাস বা ইংরেজি মাসের সাথে সম্পর্কযুক্ত না, আমরা করে দিই। মুহররমের 9 তারিখ হলে কি বলে, জুলাইয়ের কয় তারিখ হয়, জুলাইয়ের কয় তারিখ, মুহররমের 9 তারিখ জুলাইয়ের কয় তারিখ হয়, মুহররমের 10 তারিখ জুলাইয়ের কয় তারিখ হয়, এটাকেও আমরা ইংরেজিতে কনভার্ট করে ফেলি। ডাইরেক্ট আমাদের বোঝা দরকার ছিল। যাই হোক, সচেতন হইতে হবে আমাদের। এটা হলো মুহররম মাস। মুহররম মাস হলো অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ মাস। এই মাসের মধ্যে বিশেষ ইবাদত আছে। সব মাসে বিশেষ ইবাদত নাই, সাধারণ ইবাদত আছে, ব্যাপক ইবাদত। কিন্তু এই মাসে বিশেষ একটা ইবাদত আছে, সেটা হলো সিয়াম। আর এই মাসের বিশেষ ফজিলতও আছে। বিশেষ ফজিলত, বিশেষ ইবাদত আছে। কিন্তু সেই বিশেষ ফজিলত আর বিশেষ ইবাদত আমাকে জানতে হবে কোরআন ও সহিহ সুন্নাহ, সহিহ হাদিসের আলোকে। আবল তাবল সোর্স থেকে জানা যাবে না। এই মুহররম মাসের আলোচনা আমরা যদি করতে যাই তাহলে কয়েক ধরনের আলোচনা আসতে পারে। একটা হলো মুহররম মাসের ফজিলত, তারপরে মুহররম মাসের ফজিলতের মধ্যে যেটা আমরা বলবো সেটা হলো 4 ধরনের ফজিলত পাওয়া যায়। 4 ধরনের ফজিলত। আর মুহররমের আমল, মুহররমের কি আমল, আর এই আমলের আবার স্তর আছে, আমলের স্তর আছে। মুহররমের আমল আছে আর আমলের স্তর আছে। আর এই মুহররম মাসকে কেন্দ্র করে দলাদলি আছে। কোন দলে থাকবো আমি? মুহররম মাস মুসলমানদেরকে 3 দলে বিভক্ত করেছে, বা মুহররম মাসকে কেন্দ্র করে মুসলমানরা 3 দলে বিভক্ত হয়েছে। এই দল নির্ণয় করার মাধ্যমেও কিন্তু জান্নাত আর জাহান্নামের ব্যাপার আছে। দল নির্ণয় করার ক্ষেত্রেও জান্নাত এবং জাহান্নামের ফয়সালা আছে। এটাও ছোটখাটো কোনো বিষয় না, মামুলি বিষয় না। তো মুহররমের ক্ষেত্রে যখন দলাদলি তৈরি হলো, তখন আপনি জান্নাতি দলের মধ্যে, জান্নাতি দলের নিয়ম নীতি অনুযায়ী মুহররম পালন করবেন না জাহান্নামীদের মতো করে মুহররম পালন করবেন। এই 3 ধরনের আলোচনা আসবে: ফজিলত, আমল, আর কি ইতিহাস। ইতিহাস এতগুলো আলোচনা একটা 1 ঘন্টার খুতবার ভিতরে আসা সম্ভব না। সংক্ষেপে আমরা যতদূর যে বিষয়গুলো আলোচনা করতে পারি পয়েন্ট আউট করলাম। মুহররমের মধ্যে কি আছে, কি জানা দরকার? ফজিলত, আমল আর ইতিহাস। ইতিহাসের মধ্যে আমরা কি পাবো? ইতিহাসের ভিতরে এটা হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাত। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের দৃষ্টিতে মুহররম কেমন হবে, মুহররমের আমল কেমন হবে, মুহররমে কি করণীয় এবং কি বর্জনীয়। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের দৃষ্টিতে যারা জান্নাতি দল, 73 দল হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে, তার মধ্যে একটি দল জান্নাতে যাবে,
সেই দলের কিছু আকীদা আছে, বিশ্বাস আছে, সেই দলের কিছু নিয়ম নীতিমালা আছে। তো আহলুস সুন্নাহ ওয়াল জামাত যারা জান্নাতে যাবে, ৭৩ দলের মধ্যে একটা মাত্র দল জান্নাতে যাবে, তাদের দৃষ্টিতে মুহররমটা কেমন হবে, মুহররমের আমল কেমন হবে, তাদের দৃষ্টিতে করণীয় এবং বর্জনীয় কি হবে, এই বিষয়গুলো জানা খুবই জরুরি। মুহররমের আমল হলো নফল, কিন্তু এই জিনিসটা আমি আহলুস সুন্নাত ওয়াল জামাতের দৃষ্টিতে মুহররম পালন করব নাকি এই যে আরো দুইটা দল আছে তারা হলো খারিজি দল, খারিজি দল, আর একটা হলো শিয়া, ইরানের দৃষ্টিতে। এই মুসলমানদের মূর্খতার কারণে, অজ্ঞতার কারণে আমরা এগুলো বুঝি না। আমরা কখন জাহান্নামী দলের মধ্যে ঢুকে গিয়ে জান্নাত খুঁজতে শুরু করি। ঢুকছি কোথায়? জাহান্নামী দলের মধ্যে, আর খুঁজি জান্নাত। আবেগ, দলিল খুঁজি না, আবেগ খুঁজি। আমার মন কি বলে, মন কোন দিকে সায় দেয়, মন কোন দিকে ছুটতেছে, সেদিকেই আমার বডিটাও ছুটে। মন যেদিকে ছুটে, বডিটাও ওই দিকে ছুটায়, জাহান্নামের দিকে। আবেগ দিয়ে কোনো জান্নাত পাওয়া যাবে না। দলিল হলো। তো মুহররমের ফজিলতের ব্যাপারে সংক্ষেপে কিছু বলি। ১ নম্বর, 4টা ফজিলত আমরা মুহররমের, যদি আমরা কোরআন হাদিস চষি অনুসন্ধান করি, তাহলে মুহররমের 4 ধরনের ফজিলত পাওয়া যায়। একটা হলো যে এটা হারাম মাস। হারাম মাস, ইসলামে 12টা মাস, আরবি 12টা মাস, তার মধ্যে 4টি মাসকে আল্লাহ হারাম বলেছেন। সূরা তাওবার 36 নম্বর আয়াতে আপনি খুঁজলে পাবেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম যালিকাদ দীনুল কাইয়্যিম ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। তাহলে ফজিলত হলো যে মুহররম হলো হারাম মাসগুলোর প্রথম মাস, প্রধান মাস। তাহলে এটা একটা ফজিলত হইতে পারে না? এই মাসের সম্মান করতে বলা হয়েছে। এই মাসের সম্মান জাহিলি যুগের কাফের মুশরিকরাও করত, এবং জাহিলি যুগের কাফের মুশরিকরা এই মাসের সম্মান না করার কারণে, এই মাসের ক্ষেত্রে তাদের আকীদা নষ্ট হওয়ার কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের ব্যাপারে ফয়সালা দিয়েছেন যে তারা এমনি তো কাফের, কিন্তু তাদের কুফরির মাত্রা বাড়িয়ে নিয়েছিল। এই হারাম মাস না মানার কারণে তারা ছিল কাফের, আর তাদের কুফরির মাত্রা বাড়িয়ে নিয়েছিল তারা। তাহলে মুসলমানদের কি করতে হবে? এই হারাম মাসকে যথাযোগ্য সম্মান দিতে হবে। এই মাসে, সব মাসেই তো নিষিদ্ধ কিছু আছে, কিন্তু বিশেষভাবে আমাদেরকে আল্লাহর মুহররমাতগুলো থেকে বিরত থাকতে হবে। মারামারি, কাটাকাটি, হিংসা, বিদ্বেষ, যুদ্ধ, বিগ্রহ, এগুলো বন্ধ রাখতে হবে হারাম মাস। এইভাবেই জাহিলি যুগের লোকেরাও কিন্তু এই হারাম মাস আসলে যুদ্ধ বন্ধ করে দিত। আর বেশি যদি ওদের যুদ্ধের প্রয়োজন পড়তো, তখন তারা কি করত? হিল্লা করত। মাসের ক্ষেত্রে হিল্লা, আমরা বিবাহের ক্ষেত্রে হিল্লা দেখেছি না? হিল্লা শুনেছি তো। ওরা মাসের ক্ষেত্রে হিল্লা করত। হিল্লা কি? যে এবারের মুহররম মাসটাকে আমরা সফর মাসে পালন করব, পরের মাসটাকে হারাম জানবো। পরের মাস তো হলো সফর। তো যেহেতু আমাদের উপরে আক্রমণ করেছে তারা, আমাদের কবিলার লোককে কষ্ট দিয়েছে, মেরেছে,
হারাম মাসে, অতএব হারাম মাসেই প্রতিশোধ নিতে হবে। হ্যাঁ, তাহলে এই মুহররমের পরিবর্তে সফরটাকে আমরা হারাম জানব। এটা হইল নিজের ইচ্ছা মতো আগিয়ে নেওয়া, পিছিয়ে দেওয়া, হারাম মাসকে পিছিয়ে নিল। সফর মাসে এই নিয়মগুলো মানবে। ইন্নামান নাসিউ জিয়াদাতুন ফিল কুফর। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন এইভাবে হারাম মাসকে পিছিয়ে দেওয়া, আগিয়ে নেওয়া, এটা হলো কুফরির ক্ষেত্রে মাত্রাতিরিক্ত কাজ, মাত্রা বাড়িয়ে ফেলা। এমনি তো কাফের, এমনি তো জাহান্নামী, এমনি তো সে, হ্যাঁ, তার জন্য জাহান্নাম ওয়াজিব, তারপরে আরো বাড়িয়ে নিল, জাহান্নামী হওয়ার ক্ষেত্রে আরো সে শক্ত যোগ্য হয়ে গেল। তাহলে আমাদেরকে অবশ্যই এই হারাম মাস আমরা সচেতন হইলে তো। আমাদের দেশে মারামারি আছে না, আমরা তো পরিকল্পনা করি ওদেরকে মারবো, ওই দলের লোককে মারবো, অমুককে হত্যা করব, নাউজুবিল্লাহ। মারামারি সব সময় নিষেধ, মারামারি, কাটাকাটি, লড়াই ঝগড়া, হ্যাঁ, রেষারেষি, এগুলো সব সময় নিষেধ। মুহররম মাস আসলে আরো এগুলো নিষিদ্ধ, করা নিষেধ হয়ে যায়। মুহররমের সাথে আরো 3টা মাস কি, রজব, তারপরে আছে জুলকাদা, জুলহিজ্জা। এই যে যেই 2 মাসে হজ করি, হজের 2টা মাস যদি হারাম না মনে করি, যদি জুলুম, শোষণ, অত্যাচার, চুরি, ডাকাতি, অপহরণ যদি বন্ধ না রাখি, তাহলে মানুষ হজ করবে কি করে? এখন তো আমরা প্লেনে যাচ্ছি, বাস উড়ে গিয়ে নামতেছি। সেই যুগে তো মরুভূমি পার হইতে হইতো, কত দস্যু ডাকাত দলের সম্মুখীন হইতে হইতো, টাকা পয়সা নিয়ে যাচ্ছে হাজিরা। এই ক্ষেত্রে অনেক উপকার হইতো। এই হারাম মাসের মধ্যে হাজিরা যাইতো, আসতো। তো জুলকাদা, জুলহিজ্জা, এই 2 মাস হলো হারাম। এখন ফিরে আসার মাস হলো মুহররম। ফিরে আসার মাসটা কি, মুহররম। তাহলে এই হজ উমরা কেন্দ্রিক 3টা মাস হারাম পাইলাম। 3টা মাস শুধু হজের জন্য বলা যেতে পারে হারাম। আমরা তো হজ বুঝি না, আমরা এখন হজ বাদ দিয়ে এখন উমরা করি। এটা হলো ফালতু একটা বুঝ, এটা হলো ভ্রান্ত বুঝ। হ্যাঁ, মায়ের বিকল্প কিছু হইতে পারে? মায়ের বিকল্প আপনি খালা পাইছেন, সৎমা পাইছেন, তাতেই খুশি? হ্যাঁ, এটা হলো নফল, মানে উমরা হলো নফল, অপশনাল সাবজেক্ট, অতিরিক্ত ঐচ্ছিক। আপনি যদি জীবনে একবারও উমরা না করেন তাহলে কোনো গুনাহ হবে না, কিন্তু খরচ কম লাগে দেখে হজ বাদ দিয়ে এখন উমরা করতেছে। এখন উমরার জন্য মানুষ এত যাচ্ছে যে এখন মক্কা মদিনা ভর্তি হয়ে যাচ্ছে, ভরে গেছে ঠাসাঠাসি, আর কোনো ভিসা দেওয়া যাবে না। এই কাহিনী আর কখনো জীবনে ঘটে নাই। দেখা যায় যে হজের চাইতে বেশি ভিড়, হজের চাইতে উমরাতে ভিড় বেশি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মূর্খতার একটা সীমা থাকা দরকার, বোঝা দরকার। হজ হলো ফরজ আর উমরা হলো নফল, অথচ আমরা হজের রেট বেড়ে গেছে নাকি আর কি, এই জন্য উমরা করব। এটা কি খেয়াল খুশি? ধর্ম কি জন্ম নিবে আপনার এই মাথা থেকে বের হবে ওইটাই ধর্ম, ওইটাই ইসলাম? আপনার এই মস্তিষ্ক থেকে যা বের হবে, যা আপনি মনে করবেন, সেটা ইসলাম হবে? এক হতভাগা নরাধম আসছে, তার বড় ভাই তাকে, বড় ভাই বা ছোট ভাই ব্যবসায়ী, তার টাকা পয়সা অনেক, সে হজও করেছে, প্রতি বছর উমরায় যায়। তার মন চাইলো যে আমার ভাই গরিব, গার্মেন্টসে চাকরি করে, তো তাকে উনি হজ করার টাকা দিয়ে দিছে।
হজ করার জন্য হজের ফুল প্যাকেজের টাকা দিয়ে দিয়েছে। এই বাঙালি কি করেছে, এই মূর্খ লোক কি করেছে, হিসাব করে দিয়েছে ওর ভাই তো 7 লাখ টাকা দিয়েছে, তো এই তখন থেকে উমরার খবর নিতে শুরু করেছে। উমরা হজ, ছোট হজ, এটা দেখতেছে যে 1.5 লাখ টাকায় ওর ছোট হজ হয়ে যেতেছে। তারপরে কি করছে, 7 লাখ টাকা থেকে 1.5 লাখ টাকা খরচ করে উমরা করে ফেলেছে। এরপরে হঠাৎ করে আবার অফার আসছে। এটা হলো আমাদের আন্ডারে একটা অফার ছিল গত বছর অক্টোবর মাস সম্ভবত, 1,10,000 টাকায় উমরা। এই হতভাগা দৌড় দিয়ে চলে এসছে। এখন স্বামী স্ত্রী দুইজন মিলে যাবে, স্বামী স্ত্রী দুইজনে যাবে, টাকা তো আছে এখনো, 7 লাখ টাকার মধ্যে 1.5 লাখ টাকা খরচ হয়েছে, এবার স্বামী স্ত্রী দুইজন মিলে যাবে। অজ্ঞতার একটা সীমা আছে। আমার কাছে এসে তখন ব্যক্ত করলো, উনি তো ওই অ্যাড দেখেই চিনতে পারছে যে ইনি তো ভালো আলেম। জিজ্ঞাসা করি বিষয়টা, কাউকে বলেও না এই পর্যন্ত, আমাকে প্রথম বলতেছে যে আমি তো উমরার অফার পেয়ে আপনাদের কাছে আসলাম, কিন্তু এই আমার উমরার ঘটনায় আমাকে আমার ভাই দিয়েছিল হজ পালন করার জন্য টাকা, কিন্তু আমি এটা নিজে ইজতিহাদ করছি, গবেষণা করছি। এরকম যদি 100টাও উমরা করে, এই 1.5 লাখ বা 1 লাখ বা 50,000 টাকায় যদি 100টাও উমরা করে, সেই হজের কাজ হবে না। হবে? কশিন কালো না। তারপরে তাকে বুঝাইলাম যে ভাই আপনি তো আল্লাহর সাথেও খেয়ানত করেছেন আর আপনার ভাইয়ের সাথেও খেয়ানত করেছেন। এরপরে আপনি আল্লাহর সাথে প্রতারণা করেছেন। একজন গরিব ফকির নিঃস্ব ব্যক্তি, তাকে যদি কেউ হজ করার টাকা হাদিয়ে দিয়ে দেয়, তাহলে তার উপরে হজ ফরজ হয়ে যায়। যদি সে হজ না করে তো সে ফরজের দায় নিয়ে মারা যাবে। যদিও সে ভিক্ষাবৃত্তি করে মারা যায়, কিন্তু তারপরও সে হজের দায় নিয়ে ফরজ হজের দায় নিয়ে তাকে মারা যেতে হবে। সে ইহুদি এবং খ্রিস্টান হয়ে মারা যাওয়ার সম্ভাবনা। বিষয়গুলো আমাদের বুঝতে হবে। আমরা তো এলেম অর্জন করি না, আর এলেম অর্জন করবে যে মাদ্রাসার ছাত্ররা। আপনি কি করবেন? আপনার জন্য এগুলো দরকার ছিল না, এগুলো জানা দরকার নাই। প্রত্যেকটা মুসলিম ব্যক্তির জানতে হবে, না জানলে সর্বনাশ। মুসলমানদের শক্তির উৎসই হলো তাদের এলেম, আল্লাহ সম্পর্কে এলেম, দ্বীন সম্পর্কে, ইসলাম সম্পর্কে এলেম অর্জন করতে হবে, নবী সম্পর্কে এলেম অর্জন করতে হবে। এগুলোর কোনো বিকল্প নাই। আনুষঙ্গিকভাবে আলোচনা করতে গিয়ে তাহলে 3টা মাসের সম্পর্ক হলো হজ উমরার সাথে। জুলকাদা জুলহিজ্জা হজে যাবে। আমাদের দেশেও এখন জুলকাদা মাসের 1 তারিখে হজের ফার্স্ট ফ্লাইট শুরু হয়। জেনে নেন, হজের ফার্স্ট ফ্লাইট, প্রথম ফ্লাইট যে হাজিদেরকে নিয়ে যায় বাংলাদেশ থেকে, জিলকাদা মাসের 1 তারিখ, ইংরেজির যাই পড়ুক না কেন। তাহলে জুলকাদা জুলহিজ্জা আর জুলহজ মাসে হলো হজের চূড়ান্ত আমলগুলো। হজের তো 2 ধরনের আমল, একটা হলো উমরা আর একটা হলো হজ। 2টা একসাথে জড়িত করে হজ পালন করতে হয়। আর আলাদাও করা যায়, শুধু হজ করা যায় উমরা জড়িত না করে। তাহলে এই হারাম মাসগুলোর উপকারিতা হলো এই, সেই যুগে মরুভূমির পাড়ি দিয়ে মরুভূমির ভিতর দিয়ে সফর করতে হইতো, আর এই মরুভূমিতে দস্যু দল থাকতো, হ্যাঁ, অপহরণকারী ডাকাত দল থাকতো। তাই জুলকাদা জুলহিজ্জা মাসে তারা ডাকাতি করতো না, কারণ আর এই সুযোগে হাজিরা তাদের টাকা পয়সা নিয়ে নিরাপদে মক্কা যাইতো। আর জুলহজ মাসের 30 তারিখে তো হজের মাস শেষ, তাহলে মুহররম মাসে ফিরে আসবে। এই মুহররম মাসটাও হারাম,
ফিরে আসাও নিরাপদ। অনেকেই হজ করে, আর হজ করে ওখানে ব্যবসাও করে, দেখা যায় যে যে পরিমাণ খরচ করেছিল সেই পরিমাণ বা তার চেয়ে বেশি ইনকাম করে বাড়ি ফিরছে, আমাদের দেশের হাজিদের মধ্যেও কিছুটা এরকম ধারণা ঢুকছে। দেখেননি প্রথম ফ্লাইটে 11 বস্তা মাদক পাওয়া গেছে, 11 লাগেজ মাদক পাওয়া গেছে হাজির কাছে, জর্দা, সুপারি, পান, আরো কি কি ছিল, অ্যাবাটাবল ছিল কিনা আল্লাহ জানে, মাদক সহ হাজি ধরা পড়েছে জেদ্দা এয়ারপোর্টে। 11 কার্টন, 11টা লাগেজ ধরা পড়েছে। এটা ব্যবসা হইলেও এ কেমন হাজি? হ্যাঁ, দেখে তো বাংলাদেশ এয়ারপোর্টেই জুতা পিটা করা দরকার ছিল। এই বেটা, তোর হাজে যাওয়ার দরকার নাই, ফালতু হাজি। মাদক দ্রব্য নিয়ে গেছে 11 কার্টন। তাহলে ওখানে ব্যবসা, বৈধ ব্যবসা করে আপনি আবার টাকা পয়সা নিয়ে যা খরচ করেছিলেন হজে 7 লাখ, 8 লাখ, 10 লাখ খরচ করেছেন, নিচে হলো 5 লাখ আর উপরে 25 লাখ। আমাদের কিছু ওমরা হাজি আছে, ওরা হজে আমাদের সাথে যায় না। কেন? ওরা 25 লাখ টাকা পার হেড, 25 লাখ টাকা দিয়ে যায়। এটা তো আমাদের হাজিরা শুনেই নাই, বাংলাদেশের যারা হাজিরা যে যায় শুনেই নেই জীবনে যে একজন হাজি 25 লাখ টাকায় যায়। আমাদের যেহেতু এত দামি প্যাকেজ নাই, এই জন্য আমাদেরকে জিজ্ঞাসাও করে না। হজ ওমরা আমাদের কাছ থেকে শিখছে, আলহামদুলিল্লাহ। তাহলে হারাম মাস চেনা গেল, 3টা হারাম মাস। আর তাহলে এই মুহররম হলো একটা হারাম মাস, আর এই মুহররমকে বলা হয়েছে শাহরুল্লাহ, আল্লাহর মাস। আল্লাহর মাস যদি বলা হয় তাহলে একটা সম্মান বেড়ে গেল না মাসটার? সব মাসই তো আল্লাহ, কিন্তু বিশেষভাবে এই মাসটাকে আল্লাহর মাস বলা হয়েছে। তার মানে এটা শুধু প্রথম এবং প্রধান মাস না, এটার আরেকটা ফজিলত হলো আল্লাহ নিজেই বলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শাহরুল্লাহ, এটা হলো আল্লাহর মাস। আল্লাহর মাস। আপনি যখন নিজের দিকে সম্বোধন করবেন, হ্যাঁ, তাহলে দেখবেন যে এই মুসল্লিদের মধ্যে একজনের বিশেষত্ব, বেশি সম্মান ফুটে উঠবে। যেমন আমি খতিব যদি বলি যে ইনি আমার লোক, কি বোঝা গেল? আমার লোক যখন বললাম, তখন এই লোকটার অন্য মুসল্লিদের উপর একটা ফজিলত সাব্যস্ত হইল না? যে বিশেষ সম্পর্ক আছে, বিশেষ সম্মান আছে খতিব সাহেবের কাছে। এরকম আমরাও তো বলি, তাই না? কিন্তু আমার খাস লোক, বাস। ওখানে আরো যে 10 জন ছিল, এদের থেকে ছাড়াই হয়ে গেল, সম্মানটা তার বেড়ে গেল না আলাদা? এইরকম আল্লাহ বলছে মুহররমকে শাহরুল্লাহ, এটা হলো আল্লাহর মাস, আমার মাস যদি আল্লাহ বলে। এটা একটা ফজিলতের দিক। আর এটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আফদালুস সিয়ামি বাদা সিয়াম শাহরে রমাদান শাহরুল্লাহিল মুহররম। সর্বোত্তম রোজা, সর্বোত্তম সিয়াম, ফরজ সিয়ামের পরে, রমজানের সিয়ামের পরে সর্বোত্তম রোজা হলো মুহররমের রোজা। কি বোঝা গেল? ফজিলত আছে না মুহররমের রোজা? সহিহ মুসলিম, তিরমিজি, নাসাই ইত্যাদি হাদিস গ্রন্থে আপনি এই হাদিসটা পাবেন যে ফরজ রোজার পরে, ফরজ রমজানের রোজার পরে সর্বোত্তম রোজা হলো মুহররমের রোজা। তাহলে এই খালি ওয়াজ শুনেই থেকে যাব? হ্যাঁ, সর্বোত্তম রোজা তো রাখতে হবে না? আপনি যে জোহরের পরে জুমার 2 রাকাত এখনো পড়েননি, তার আগে কিছু নামাজ পড়লেন না? এটাই তো হলো রমজানের আগে রোজা রাখা। রমজানের আগে রোজা রাখারও ফজিলত আছে, এইটা মুহররম। রমজানের আগে 11টা মাস
নফল রোজা, সুন্নত রোজা আছে। আর সুন্নত রোজার মধ্যে মুহররমের রোজা হলো সর্বোত্তম রোজা। তাহলে ফজিলত আছে না? আগামীকালকেই রাখতে হবে, ঠিক আছে? শনিবার সহজ করে দিলাম। মুহররমের এই যে রমজানের রোজা রেখেছেন, তারপরে সর্বোত্তম রোজাটা রাখা হবে যদি আপনি এই যে কালকের থেকে, কাল এবং পরশু দুইটা রাখতে হবে। রাখবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। তাহলে খালি ফজিলত শুনলে হবে না, আমলও করতে হবে। এবং এটা জেনতেন ফজিলত না, সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত। তাহলে এই রোজাটা রাখলে কি হয়? আমাদের কারো গুনাহ আছে মনে করি, গুনাহ করেন আপনারা? মুসল্লিদের গুনাহ আছে? হ্যাঁ, আরে মসজিদ থেকে বের হলে, এখন এই যে যতক্ষণ মসজিদে আসেন ততক্ষণই গুনাহ থেকে মনে হয় নিরাপদে আছেন। মসজিদে ঢোকার আগেও গুনাহ করতেছিলাম, গুনার পরিকল্পনা করতেছিলাম, গুনার কথাগুলো বলতেছিলাম, আবার হয়তো মসজিদ থেকে বের হয়ে ওইটাই শুরু হয়ে যাবে। গুনাহ আছে না? গুনাহ আছে তো। গুনাহ স্বীকার করলে না আপনাকে ওয়াজ করে লাভ আছে। চতুর্থ ফজিলত হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই মুহররমের এই দুইটি সিয়াম কেউ যদি পালন করে, গত বছরের সব গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহু আকবার। গত বছরের গুনাহ মাফ। গত বছরে কতগুলো গুনাহ করছেন। আর গুনাহ মাফের জন্য আপনার তওবাও করতে হবে, ঠিক আছে? যারা এই রোজা রাখবে তাদের মধ্যে জাগ্রত হবে, তাদের মনেই জেগে উঠবে যে না, আল্লাহর কাছে তওবা করা দরকার। রোজাদার লোকের মনটা দুর্বল হয়, আল্লাহ অভিমুখী হয়, আল্লাহর দিকে, আল্লাহর দ্বীনের জন্য দুর্বল হয়। এই জন্যই বলা হয়েছে গোটা এক বছরের গুনাহ মাফ করে দেওয়া হয়। আল্লাহু আকবার। যখনই আপনি এই ফজিলত নেওয়ার জন্য, গুনাহ মাফের উদ্দেশ্যে আপনি সিয়ামটা পালন করবেন, অবশ্যই আল্লাহ তাবারক ওয়া তাআলা, এটাই হবে নিয়ত, আমি এই দুইটা রোজা রাখবো কিসের? গুনাহ, গত এক বছরের গুনাহ মাফের রোজা। নিয়ত কি করবেন? আলতু ফালতু রোজা, খালি রোজা রাখা না। বোঝা গেছে? এবার 4টা ফজিলত বর্ণনা শেষ। এখন আমলটা কি? এই মুহররম মাসের আমল বলতে শুধুমাত্র সিয়াম, শুধুমাত্র কি? রোজা রাখা। আর অন্যান্য আমল অন্যান্য মাসের মতো, অন্যান্য সময়ের মতো, কিন্তু বিশেষভাবে এই মাসে যে আমলটা আছে সেটা হলো রোজা রাখা। 2টা রোজা রাখবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে উত্তম সিয়াম হলো মুহররমের সিয়াম, আর মুহররমের সিয়ামের মধ্যে সর্বোত্তম সিয়াম হলো সিয়ামে আশুরা। আশুরা বলা, আশুর অর্থ হলো 10ম দিন। মুহররমের 10ম দিনকে আশুর বলা। আশর থেকে, আশর মানে 10, 10। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহররমের সিয়াম পালন করার জন্য এই মাসটাকে তালাশ করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? মুহররম মাস তালাশ করতেন। মুহররম তালাশ মানে কি? কখন মুহররম মাসে হিসাব ঠিক রাখতেন। মুহররম মাসের একটা দিনও ছুটে না যায়, মুহররম মাসের হিসাবটা যেন সূক্ষ্ম হয়, এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহররম মাসের সিয়াম পালন করতেন। তাহলে আমাদেরকেও তাই করতে হবে। ইয়াউম আশুরা কানাত তাসুমুহুল আম্বিয়া। এই আশুরার সিয়াম, মুহররমের মূল সিয়াম হলো 10ম তারিখ। কিন্তু এই 10ম তারিখে যে ইতিহাস, আমাদের যে মুহররমের একটা ইতিহাসও আমরা আলোচনা করতেছি, সেই ইতিহাসের মধ্যে পাওয়া যায় যে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের যে ইতিহাস মুহররমের রোজা, সেটা কি? সেটা হলো যে অনেক নবী রাসূলগণ এই মুহররমের রোজা পালন করতেন, মুহররমের এই আশুরার সিয়াম পালন করতেন। বিশেষভাবে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম, মুসা আলাইহিস সালাম, নূহ নবীর কথা এসেছে, বিভিন্ন নবীদের কথা এসেছে যে তারাও মুহররমের এই সিয়াম পালন করতেন। তাহলে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের দৃষ্টিতে এর ইতিহাস হলো পুরাণ। আর
শিয়া খারেজিদের দৃষ্টিতে এর ইতিহাস হলো হুসেন রাদিয়াল্লাহু আনহু কারবালায় শাহাদাতের মাধ্যমে এর ইতিহাস শুরু হয়েছে। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইহি মোটামুটি 63 হিজরির ঘটনা, কারবালার ঘটনা তো ঘটছে এরকম টাইমে। কিন্তু নূহ নবী, মুসা নবী, তাদের যুগে কি ছিল? মুহররমের ইতিহাসটা কি? তারা কেন রোজা রেখেছিল? তাদের ইতিহাস এই, তাহলে রোজা রাখলে আমাদেরকে ইতিহাসটা জানতে হবে, সহি ইতিহাস। আর একটা হলো শিয়া ইতিহাস, এই মুহররমের শিয়া ইতিহাস। শিয়ারা রোজা রাখে না। ওরা কি করে? ওরা যত পারে রোজা ভাঙে, ইফতার করে দিনের বেলা, কি করে? হই 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 করে, আর তৃষ্ণা লাগে আর পানি খায়, আর শরীরে রক্ত ঝরায়। দেখছেন আপনারা? এই যে কালকেই দেখবেন কিভাবে ওরা রোজা রাখবে কি করে। এগুলো হলো বেদাতির পাল, এগুলো হলো জাহান্নামী দল শিয়া। এবং এদের কেন্দ্র হলো কি? এদের কেন্দ্র হলো ইরান। এদের কেন্দ্র হচ্ছে ইরান। এই শিয়া এরা রোজা রাখে না। নূহ নবী রোজা রাখছে, তারপরে মুসা নবী রোজা রাখছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখছে, সাহাবায়ে কেরাম রোজা রাখছে, এমনকি কুরাইশ, মক্কার কুরাইশ কাফেররাও এই রোজাটা রাখতো। সহিহ বুখারীর মধ্যে হাদিস পাওয়া যায়। কিন্তু এই শিয়ারা এই দিনে রোজা রাখে না। এরা কি করে? এদের ব্যস্ত। তো আমরা তো মাতম করি, তাজিয়া করি, মিছিল করি। দেখেন আপনারা কালকে রোজা রাখবে কি করে? এরা রোজা রাখবে কি করে? বুক চাপড়ায়, নিজেরা নিজেদের গালে থাপড়ায়, রক্ত ঝরাবে। এদের রোজা রাখবে? এরা হলো জাহান্নামী দল। এরা হলো জাহান্নামী দল, কাফের মুশরিক। এরা খুব চতুর চালাক, এমনি কাফের মুশরিক, কিন্তু ভান করে মুসলমানের ভান। সবচেয়ে বড় নাটক হলো ইসরায়েলের সাথে। ইসরায়েলের বিরুদ্ধে হুমকি দেয়, ইসরায়েলের বিরুদ্ধে কথা বলে। হ্যাঁ, আর এমনি তো লেভেলটা তো হলো মুসলমান। ইসলামী প্রজাতন্ত্রী ইরান, আপনি তাদেরকে এই মুহররম মাসে চিনে নেন। এরা রোজা রাখে না। এরা মুহররমের ইতিহাসকে বিকৃত করেছে। মুহররমের ইতিহাসের মধ্যে বলা হয় যে নূহ নবীর যে মহাপ্লাবন হয়েছিল, সেই মহাপ্লাবনে নূহ নবী এবং গুটি কয়েক মুসলমান শুধু বেঁচে ছিল, বাকি সবাইকে হত্যা করা হয়েছিল পানিতে ডুবিয়ে। এটা তো জানেন আপনারা ইতিহাস। তো নূহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পানি শুকিয়ে গেল, যখন নৌকাটা নূহ নবী এবং মুমিন বাহিনীকে নিয়ে অবতরণ করেছিল, তখন সেটা ছিল এই মুহররম মাসের 10 তারিখ। বোঝা গেছে নাকি? কারবালার, হ্যাঁ, তখন কারবালা ছিল 5000 বছর আগের কথা, 6000 বছর আগের কথা। আর কারবালার কথা তো হলো এই 63 হিজরি। কিসের সাথে কি? শিয়ারা ইসলামের ইতিহাসও ধ্বংস করেছে, আমলও ধ্বংস করেছে। আর নাটক করে কি? নাটক দেখে কান্নাকাটি আসে না? এই যে আপনি টেলিভিশনে যখন নাটক দেখেন, ভিডিওতে নাটক দেখেন, একটা মিথ্যা কথা কিন্তু এমনভাবে উপস্থাপনা করে মনে হয়েছে ও তো রাজার হালে থাকে, কিন্তু সাজছে ফকিন্নি সেই যে আপনার চোখ দিয়ে পানি বের করতেছে। হ্যাঁ, এ নিজেই কাফের মুশরিক মুরতাদ। একে হত্যা করা উচিত, একে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দেওয়া উচিত। অথচ সেই নাটক করে বলে ইসরায়েলের বিরুদ্ধে হ্যাঁ শেষ করে ফেলবো। কোন মুসলমান রাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে কথা বলে না, একমাত্র ইরানের শিয়ারাই কথা বলতেছে। ভেঙে ফেলবো, তছনছ করে ফেলবো।
নিশ্চিহ্ন করে ফেলবো, একেবারে মানচিত্র থেকে মুছে ফেলবো। আর সৌদি আরব ঠান্ডা ঠান্ডা বলে, কি বলে, যে না আমরা স্বীকৃতি দিব না যতদিন পর্যন্ত, ছোট্ট একটা কথা বলে, এটা দিয়ে সামাল, এটা দিয়ে কিন্তু আটকা আছে। আমরা ফিলিস্তিন, গাজা, ফিলিস্তিনদের স্বাধীন রাষ্ট্র না দেওয়া পর্যন্ত ইসরায়েলের সাথে, ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিব না, আজও দেয় না। আর ইরান 1 নম্বরে দিছে, প্রথম স্বীকৃতি দানকারী, ইসরায়েলকে প্রথম স্বীকৃতি দানকারী রাষ্ট্র হলো ইরান। ইরাকের সাদ্দামকে মারার জন্য আমেরিকার সাথে বন্ধুত্ব ছিল, বন্ধু বানিয়েছিল সাদ্দামকে, ইরাককে ধ্বংস করার জন্য। ইরাক ধ্বংস হয়েছে। তারপরে লিবিয়াকে ধ্বংস করার জন্য, তারপরে যে আফগানিস্তানকে ধ্বংস করার জন্য 2001 থেকে ইরান আমেরিকার সাথে হাত মিলিয়ে এই কাজগুলো করেছে। চিনবেন আপনারা, ইতিহাস জানেন, নাটকবাজ, কঠিন নাটকবাজ। ইরাককে ধ্বংস করেছে, সাদ্দামকে হত্যা করেছে, সাদ্দামের শাসন উৎখাত করেছে, লিবিয়াকে ধ্বংস করেছে, আফগানিস্তানকে ধ্বংস করেছে। সব জায়গায় বন্ধুত্ব ছিল তখন ইরানের কার সাথে? আমেরিকার সাথে। এখন এরা দুইজন হলো প্রতিদ্বন্দ্বী, ইসরায়েল আর ইরান। এরা বলতেছে যে আমরা মধ্যপ্রাচ্যটা দখলে নিব, আমরা বৃহৎ ইহুদি সাম্রাজ্য করব। ইরান বলছে যে না, আমরা শিয়া সাম্রাজ্য করব। এটা নিয়ে গন্ডগোল। এই হলো 1 সেকেন্ডের বক্তব্য। এইখানে হলো গন্ডগোলটা। ইরান ইসরায়েল দুইজনই কিন্তু আসলে বন্ধু হওয়ার কথা, কিন্তু ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব লাগে না? ভাইয়ে ভাই কিসের দ্বন্দ্ব লাগছে? সম্পত্তির দ্বন্দ্ব। ভাইকে হত্যা করে ফেললো এক ভাই আর এক ভাই। এগুলো কি আমাদের, এগুলো কি কাল্পনিক কিস্সা নাকি? এগুলো আপনারা জানেন না? দ্বন্দ্ব লাগার ক্ষেত্রে, ক্ষমতা দখলের ক্ষেত্রে ভাই ভাইকে হত্যা করে ফেলে, স্বামী স্ত্রীকে হত্যা করে ফেলতেছে, স্ত্রী স্বামীকে হত্যা করে ফেলছে। এত আপনজন, ক্ষমতার দ্বন্দ্ব। এবং তার স্বার্থ সিদ্ধি হয়ে গেছে। ইরাকে শিয়াদের প্রভাব, ইয়েমেনে প্রভাব বিস্তার করেছে, তারপরে সিরিয়াতে প্রভাব বিস্তার করেছিল। ইদানিং ইরানিদের দখল থেকে মুক্ত করা হয়েছে। জুলানি নামক এক ব্যক্তি, সে বিদ্রোহ করে বাশার আসাদকে সরিয়েছে। সেই বাশার আসাদকে রেখেছিল, লক্ষ লক্ষ সুন্নি মুসলমানকে হত্যা করেছিল। এই হলো মুহররমে, এই ইতিহাস আপনাকে জানতে হবে। এদের মুসলমানদের আমলও আছে, এদের একটা ইতিহাসও আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসলেন। মদিনায় এসে দেখতেছেন ইহুদিরা রোজা রাখতেছে। ইহুদিরা এই মুহররমের রোজা রাখে, কিন্তু ইরানিরা এই মাসের রোজা রাখে না। হই 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 করে। দেখেন আপনার একটু চোখটা খোলেন না ভাই। কত আর বন্ধ করে রাখবেন আর এরকম কাঠের চশমা পরে থাকবেন? মুসলমান হলে কি আপনাকে এত বোকা হইতে হবে, এত মূর্খ হইতে হবে? এত মূর্খ হওয়ার পিছনে কি যুক্তি আছে? হ্যাঁ, ইহুদিরাও এই মুহররম মাসে রোজা রাখে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাতে এই মুহররমের রোজা রাখলেন, তখন কিন্তু কুরাইশদেরকেও রোজা রাখতে দেখেছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা, সহিহ বুখারীর মধ্যে পাওয়া যায়, ইন্না আশুরা ইয়াওমান কানাত তাসুমুহুল জাহিলি কুরাইশুন ফিল জাহিলিয়া। এই মুহররম মাসের সিয়াম পালন করত জাহিলি যুগেও কুরাইশরা জাহিলি যুগে মুহররমের আশুরা সিয়াম পালন করত। তাদের কারণ হলো, তারা বলতো যে এটা ইব্রাহিম আলাইহিস সালাম থেকে আমরা এই রোজা রাখার রীতিটা পাইছি। আল্লাহু আকবার। তাহলে ইতিহাস তাহলে কোথায় গেল? এই মুহররমের ইতিহাস। আবু জাহাল, আবু লাহাবরাও মুহররমের এই আশুরার রোজা পালন করত।
সেটা তো সহিহ বুখারীতে আমরা পাচ্ছি, কিন্তু ইতিহাসটা কি? তারা বলতো যে ইব্রাহিম আলাইহিস সালাম যেই নবী এই কাবা ঘর বানাইছে উনিও এই মুহররম মাসের এই রোজা রাখতেন, তাই আমরা রাখি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখা ভালো জিনিস, এই জন্য তাদের দেখা দেখি মুহাম্মদ তখন নবী হননি, নবী হওয়ার আগেই উনিও রোজা রাখতেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা। এরপর যখন উনি মদিনায় আসলেন, মদিনায় এসে দেখতেছেন মদিনাতে 3টা গ্রুপ আছে ইহুদিদের, বানু কুরাইজা, বানু কাইনুকা, বানু নজির। 3টা ইহুদিদের কবিলা, গোত্র, এরাও রোজা রাখতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্য হয়ে গেলেন যে ইহুদিরা রোজা রাখে কেন, এটা তো জানতে হবে। ইহুদিদেরকে জিজ্ঞেস করলেন, মা হাযাল ইয়াউমুল্লাযী তাসুমুন, এই দিনটার যে তোমরা রোজা রাখতেছো এর কারণটা কি জানতে পারি? ইহুদিদেরকে জিজ্ঞেস করলেন, তো বলছে হাযা ইয়াউমুন নাজ্জাল্লাহু আযজা ওয়া জাল্লা মূসা মিন ফিরাউন, এটা সেই দিন যেই দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার মুমিন বাহিনীকে ফিরাউনের কবল থেকে রক্ষা করেছিলেন। সেই সমুদ্র পার করে নিয়ে গেছিলেন নিরাপদে মূসা এবং তার দলবলকে, মুমিন বাহিনীকে, আর ফিরাউন এবং তার দলবল তার এই কাফের বাহিনীকে হত্যা করেছিলেন সাগরে ডুবিয়ে। আমরা শুকরিয়া স্বরূপ ওই দিনটা সেদিন থেকে রোজা রেখে আসতেছি, আজও রাখতেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খুবই ভালো কথা, আনা আহাক্কু বিমূসা মিনকুম, আরে মূসা আলাইহিস সালামের এই ইতিহাসের কারণে তোমরা যদি রোজা রাখো আমি তার চেয়েও বেশি হকদার এই দিন রোজা রাখা। নতুন মাত্রা যোগ হয়ে গেল মদিনায় এসে, খালি রোজারই ইতিহাস। আর এই ইরানের শিয়া নাটকবাজ, এদের ইতিহাস কি? রোজা রাখা না। এরা আপনাকে একেবারে ইতিহাস বিচ্ছিন্ন করেছে। কারবালা থেকে 63 হিজরি থেকে এই মুহররমের ইতিহাস শুরু হয়েছে, নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ভবিষ্যৎবাণীও করেছিলেন যে কারবালাতে হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করা হবে, শহীদ করা হবে, এই কথা আল্লাহ রাসূল জীবদ্দশায় বলেছিলেন, তাই হয়েছে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। আর এদের কোনো রোজা নাই। এদের কি আছে দেখবেন আপনি, কালকে দেখেন, ইউটিউব খুলেন, আরে আগের ভিডিওগুলো তো দেখেন। এরা কেন রোজা রাখতে পারে না? কেন ওদের রোজা নাই? এরা হাই হোসেন করবে আর বুক চাপড়াবে আর শরীর ক্ষতবিক্ষত করবে, রক্ত ঝরাবে, আর এই ফুটপাত রাস্তাঘাটে হই 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 করে বেড়াবে, মাতম তাজিয়া করবে, একটা প্রতীকী কবর বানিয়ে নিয়ে ওটাকে ঘাড়ে করে নিয়ে এই রাস্তা হই হই করে বেড়াবে ফুটপাতে। এই হলো তাদের মুহররম পালন। কাফের এরা কোনো অর্থে কোনো দিক থেকে মুসলমান সাব্যস্ত হয় না। আমাদের দেশে একটা দল তো আমরা বলতে বলতে ফেনা উঠে ফেললাম, কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করা হোক, কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করা হোক। জানেন তো একটা মুসলমান সমাজ আছে, তাদেরকে কাফের ঘোষণা করা হোক। খুব বুঝে গেছেন না তাদেরকে কাফের, তাদের ব্যাপারে কিছু বুঝেছেন দেখেই তো বলতেছেন। যদিও মুসলমান, যদিও তাদের মসজিদ আছে না, বকশীবাজারে যান মসজিদ আছে, আপনি মোহাম্মদপুরে যান শিয়া মসজিদ আছে, তাজমহল রোডে শিয়া মসজিদ একটা পাবেন। এই মসজিদওয়ালা, নামাজওয়ালা, এদেরকে আপনার শিয়া মসজিদ আছে, কাদিয়ানীদের মসজিদ হলো বকশীবাজার, আর শিয়াদের মসজিদ হলো মোহাম্মদপুর। এরাও নামাজ পড়ে। কাদিয়ানীদেরকে আপনি কাফের ঘোষণা করার জন্য এত ব্যস্ত। খতমে নবুয়ত নামে একটা সংগঠন তৈরি হয়েছে খালি কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করার জন্য। কাফের এইরকমই ইরানের যারা শিয়া অনেক প্রকার, প্রায় 12 প্রকার শিয়া। 12 প্রকার শিয়ার মধ্যে এটাই হলো নিকৃষ্ট, যে যাদের হাতে এখন ইরানের ক্ষমতা, সবচেয়ে নিকৃষ্ট শিয়া, নাটকবাজ শিয়া। হ্যাঁ, এরা হলো আপনাকে এই যে সিরিয়াতে নমুনাও দেখতে পাবেন কিভাবে হত্যা করেছে এই শিয়ারা। আপনি কিছু দেখেন সুন্নি মুসলমানদেরকে কিভাবে হত্যা করেছেন, দু একটা চিত্র দেখেন,
কিভাবে জিন্দা পুড়িয়ে পুড়িয়ে হত্যা করেছে। শিয়াদের নিকটে সবচেয়ে বড় শত্রু হলো এই সুন্নি মুসলমানরা। আমরা যে ফর্ম পূর্ণ করার সময় যে সহজে লিখে ফেলি মুসলিম, শিয়া না সুন্নি, কিন্তু এই দুই শব্দের মধ্যে যে কত ভয়ঙ্কর ইতিহাস লুকিয়ে আছে আপনি জানেন না। শিয়াদের দৃষ্টিতে আপনি যদি ইরানে যান, শিয়া ওখানে গিয়ে যদি আপনি পরিচয় দেন আমার নাম ওমর, আপনাকে হত্যা না করা পর্যন্ত তার শান্তি নাই। এই যে ছোট্ট একটা শিশু, তার দাদা, আপনি ইউটিউবে দেখেন, কান্না ভেসে বেড়াচ্ছে। এই ছোট্ট বাচ্চাটার নাম হলো ওমর। এই জন্য দাদার কাছ থেকে সেই শিশুটাকে কেড়ে নিয়ে পারে কয়লাতে ভাজা করে, মাছ যেমন করে বারবিকিউ করে ভেজে তার দাদার কাছে এনে দিয়েছে। এই যে তোমার ওমর, দেখো। ওমর নাম রাখলে হত্যাযোগ্য অপরাধ। এই হলো ইরানের দৃষ্টিতে। আপনি কি চিনতে হবে এই নাটকবাজদেরকে। ইহুদিরাও রোজা রাখে, কিন্তু এরা রোজা রাখে না। এদের কাছে কোনো মুহররম, এদের মুহররম হলো এই হলো নাটক করা মুহররম, মিছিল মিটিং করা, তাজিয়া করা মুহররম। আর খারেজি যারা, খারেজি যারা, এরা তো শিয়ারা তো শোক পালন করে, মাতম করে, তাজিয়া করে। আর এর বিপরীতে আরেকটা দল আছে, তারা হচ্ছে খারেজি দল। এদের কি এই মুহররমের আশুরায় তারা খুশি মানায়, তারা খুশি করে, উৎসব করে, আনন্দ ফুর্তি করে। এবং এদের কিছু জাল হাদিসও সমাজে প্রচলিত আছে যে মুহররম মাসে যে সুরমা লাগা, মুহররম মাসের আশুরার দিন যে সুরমা লাগাবে চোখে, ওর জীবনও কোনোদিন চোখের রোগ হবে না। মানে সাজগুজ করতে গিয়ে সুরমা লাগাবেন না, হ্যাঁ। তারপরে বলছে যে মুহররমের 10 তারিখের ব্যাপক আয়োজন করে খানা খাবে, খুব ভালো ভালো খানা খাবে। মুহররম মাসের 10 তারিখ সারা দিন যত ভালো ভালো খানা আছে, তাহলে গোটা বছর সে ভালো খানা খাইতে পারবে। এগুলো জাল হাদিস কতগুলো প্রচলিত আছে। এটা হলো খারেজিরা বানিয়েছে। এদের দৃষ্টিতে তারা মহা খুশি। হোসেনকে যে হত্যা করা হয়েছিল নির্মম ভাবে, এই জন্য তারা মহা খুশি। কারণ কি, এর আগে তারা হত্যা করেছিল আলী রাদিয়াল্লাহু আনহুকে। আলী রাদিয়াল্লাহু আনহু হত্যা করেছে, তারা তো চাইছিল আলী রাদিয়াল্লাহু আনহু বংশ সাফ করে দিবে। শিয়াদের হলো আলীকে নিয়েই তাদের উপাসনা, তাদের ইবাদত বন্দেগী, তাদের ঈমান আকীদা সব আলীকে নিয়ে। আলী রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহুই হলো আসলে নবী হওয়ার কথা ছিল, কিন্তু জিবরিল আলাইহিস সালাম খেয়ানত করে আলীর কাছে ওহী না নিয়ে গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে গেছে। এই জন্য আলী রাদিয়াল্লাহু আনহু ব্যাপারে তারা খুবই সেনসিটিভ। আলী রাদিয়াল্লাহু আনহু অতি ভক্ত দল, অথচ হোসেন রাদিয়াল্লাহু আনহুকে তারাই হত্যা করেছিল। কারা? শিয়ারা হত্যা করেছিল। আর আলী রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করেছিল কারা? হত্যা করেছিল খারেজিরা। কিন্তু যেহেতু হোসেন রাদিয়াল্লাহু আনহু আলী রাদিয়াল্লাহু আনহুর বংশ, আলী রাদিয়াল্লাহু আনহুর সন্তান, এই জন্য খারেজিরা এখানেও খুশি যে আলীকে হত্যা করেছি। আর শিয়ারা হত্যা করেছে কাকে? হোসেন রাদিয়াল্লাহু আনহু। শিয়ারা হত্যা করেছে, কিন্তু আমরা এটা ইতিহাসই জানি না। শিয়ারা নিজেরাই হত্যা করে, নিজেরাই কি করে, এখন শোক পালন করে। আমাদের দেশে অনেক সময় দেখা যায় যে চোর চুরি করেছে, চোরকে ধরার জন্য যখন আসা হয়েছে, সব মানুষ গ্যাদারিং করতেছে, ভিড় করতেছে। চোর কি করছে? ভিড়ের সাথে মিশে যে ও বলছে এই যে চোর, চোর, ওই দিক গেল চোর। আপনি আর চোর খুঁজে পাবেন? নিজেই হত্যা করেছে তারাই বলতেছে আমরা হোসেন রাদিয়াল্লাহু আনহুর হত্যাকারীদেরকে ঘৃণা করি, হত্যাকারীদেরকে তারা অপছন্দ করে। সুন্নি হত্যাকারী কাদেরকে মনে করে? তারা শিয়ারা সুন্নি মুসলমানদেরকে মনে করে, তারাকে বলে ইয়াজিদি মুসলমান। সুন্নি মুসলমান মানে
গোটা মুসলমানই হলো এজিদি মুসলমান। ওরা দুইটা ভাগ করে ফেলে, যে এজিদি মুসলমান আর হলো শিয়া মুসলমান। আমাদের দেশে বলে সুন্নি মুসলমান আর এজিদি মুসলমান, আবার কেউ কেউ বলে সুন্নি মুসলমান ওয়াহাবি মুসলমান। এগুলো হলো ফালতু, এগুলো হলো মূর্খ, অজ্ঞ মূর্খদের ব্যাপার স্যাপার। এই জন্য আমরা অনেক সময় এই যে এখন ধান্দা শুরু করেছে ইসরায়েলের বিরুদ্ধে, ইসরায়েলের বিরুদ্ধে এখন সে কিছু হুমকি ধামকি, কিছু মানে হামলা টামলা করে সে একটা পুরা মুসলিম বিশ্বের সিম্প্যাথি অর্জন করে ফেলেছে, সিম্প্যাথি অর্জন করে ফেলেছে। এখন আমরা বোকা মুসলমান, অজ্ঞ মূর্খ মুসলমান, যারা কোনো ইতিহাসের খবর রাখে না, যারা কোরআন হাদিস বুঝে না, সব এখন ইরানপন্থী হয়ে গেছে। আপনি একজন ওমরকে পাঠান, এই যে দেখেন ইউটিউবে দেখা যাচ্ছে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর, সে ইরান থেকে সফর করে মুআবিয়ার এই মহররম মাসে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর কবরকে জুতা মারতে গেছে।